থেকে বলছি, সোমা দত্ত। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স আমার 52। বলুন সোমা। আমার খুব পায়ে মানে হাঁটুতে এত ব্যথা, আমি হাঁটতেই পারছি না ঠিক মতন। হাঁটুর এক্সরে করিয়েছেন মা? হ্যাঁ করিয়েছি এটা। অস্টিওআর্থারাইটিস। অস্টিওআর্থারাইটিস। অস্টিওআর্থারাইটিস এমন একটা অসুখ, যে অসুখটা আমাদের মায়েদের মোটামুটিভাবে 55 অনওয়ার্ডস আসতে শুরু করে। এই অসুখটাকে ভীষণ রকম ত্বরান্বিত হয় যাদের বডি ওয়েটটা বেশি এবং যারা সময়ে রক্তের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির মাত্রা না মাপিয়ে, ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে ক্যালসিয়াম খাননি। তাদের ক্যালসিয়াম খাওয়ার আগে বা ভিটামিন D3 খাওয়ার আগে ক্যালসিয়াম রক্তে মাপতে হয় কত আছে, এবং মাপতে হয় 25D হাইড্রক্সি ভিটামিন D3 ব্লাডে কতটা আছে। এই দুটোর মাপার যদি আমরা সময় অর্থাৎ 35 অনওয়ার্স যদি এগুলো আমরা মাপতে মাপতে যাই 6 মাস ছাড়া, তাহলে কিন্তু অবশ্যই বলতে পারি সহজে অস্টিওআর্থারাইটিস তার আসতে পারে না, যদি সে হাঁটুর যত্ন নেন এবং যদি তিনি নিজের শরীর ওজনকে নিয়ন্ত্রণে রাখেন। বসা থেকে উঠে দাঁড়ানো, কমোডে বসা, ঠাকুর পুজো করা, সিঁড়ি দিয়ে ওপর নিচ করা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সুতরাং সময় থাকতে ট্রিটমেন্টটা কিন্তু ভীষণ দরকার, কারণ দিস ইজ ওয়ান টাইপ অফ বনি ডিজেনারেশন, যে ডিজেনারেশন থেকে অস্টিওআর্থারাইটিক চেঞ্জেস আসতে থাকে। যারা আমার ক্লিনিকে আসেন পেশেন্টরা তারা জানেন, আমার ক্লিনিকে কিন্তু হাঁটু বদলেও অনেক পেশেন্ট আসেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে নিজেকে ভালো রাখবার জন্য। আপনি আপনার এক্সরে রিপোর্ট মা আলোর সামনে ধরে পাঠাবেন, আমি চেষ্টা করব আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে সুফল এনে দেওয়ার।